খাবার দেখতেই যদি এত সুন্দর হয়, তাহলে সেই খাবার খাওয়ার ইচ্ছেটাও অনেক গুণে বেড়ে যায়। ঠিক বললাম তো? আজ শেয়ার করব দারুণ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ পার্পল ইডলির রেসিপি। আর ইডলিগুলোকে পার্পল বানানোর জন্য আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করব না। কিভাবে আসবে কালারটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। আর এই ইডলির সাথে খাওয়ার জন্য দারুণ সুস্বাদু একটা চাটনির রেসিপিও শেয়ার করব এই একই পর্বে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ইডলিটা কিন্তু আজকে আমি ইনস্ট্যান্ট ইডলি বানাবো, যেটা সুজি দিয়ে তৈরি করব। তো প্রথমে একটা মিক্সার জার নিয়েছি এবং তার মধ্যে নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণে সুজি। এখানে ৯০ গ্রাম মতো সুজি রয়েছে। তো সুজিটাকে প্রথমে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। যেহেতু সুজিটা গুঁড়ো করতেই হবে, তাই ছোট দানা বড় দানা যেকোনো দানা সুজি এখানে ব্যবহার করতে পারেন। তো দেখুন সুজিটা হালকা গুঁড়িয়ে নেওয়ার পর এটাকে আমি একটা অন্য পাত্রে শিফট করে দিচ্ছি। আর এবার এই একই মিক্সার জারে আমি আরো একটা উপকরণ এখানে রেডি করে নেব। তো এখানে আমি নিয়েছি একটা ছোট্ট সাইজের রেড ক্যাবেজ বা লাল বাঁধাকপি। নাম রেড ক্যাবেজ হলেও এর কালারটা কিন্তু পার্পল হয়। তো এই রেড ক্যাবেজটা থেকে এক টুকরো নিয়ে আমি সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই মিক্সার জারের মধ্যে ক্যাবেজটা বা বাঁধাকপিটা আমি ঢেলে দিচ্ছি। এটা মিহি করে বেটে নেব। আর বাটার সময় এর মধ্যে দিয়ে দেব ১/২ কাপ পরিমাণে টক দই। ১ কাপ সুজি নিয়েছিলাম, সেইজন্য ১/২ কাপ টক দই নিয়েছি। তো এবার এটাকে মিহি করে বেটে নিয়েছি আমি দেখুন। এবার এর মধ্যেই দিয়ে দেব গুঁড়ো করে রাখা সুজিটা। এই বাঁধাকপিটার জন্যই ইডলিগুলো খুব সুন্দর পার্পল কালারের হবে। তো সুজিটা দেওয়ার পর এর মধ্যে ১/২ কাপ পরিমাণে জলও দিয়েছি আমি। তারপর এটাকে আবারও একসাথে ব্লেন্ড করে নেব। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। কি সুন্দর একটা কালার এসেছে এর মধ্যে। তো এবার এই ব্যাটারটাকে একটা অন্য পাত্রে ঢেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ১০ মিনিট মতো। আর এই ১০ মিনিটে ইডলির সাথে খাওয়ার জন্য একটা চাটনি আমি রেডি করে রাখবো। আমি এখানে ওই মিক্সার জারটাই নিয়েছি এবং তার মধ্যে দিয়েছি ১ মুঠো মতো নারকেল, ১ মুঠো মতো রোস্টেড ছোলা, ১ মুঠো মতো রোস্টেড চিনেবাদাম মানে ড্রাই রোস্ট করা এগুলো। আর তার সাথে নিয়েছি ১/২ ইঞ্চ মতো আদা, ২ টো কাঁচা লঙ্কা বা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিতে পারেন। এরপর এই সমস্ত উপকরণ শুকনো অবস্থাতেই একবার আমি বেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩ থেকে ৪ টেবিল চামচ মতো টক দই আর তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে আবারও সমস্ত উপকরণ একসাথে মিহি করে বেটে নেব। এই চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন সমস্ত কিছু একসাথে বেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা অন্য বাটির মধ্যে চাটনিটা আমি ঢেলে নিচ্ছি। এবার এই চাটনিটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এরপর ইডলির জন্য যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাকেও নিয়ে চলে এসেছি। ১০ মিনিট মতো রেস্ট হয়ে গেছে এটার। আর এদিকে একটা তড়কা প্যানে আমি ৩-৪ টেবিল চামচ মতো সাদা তেলে ১ চামচ মতো সর্ষে আর বেশ কিছু কারি পাতা ভেজে নিয়েছি। তারপর এই সর্ষে কারি পাতাগুলো তেল থেকে তুলে এর মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমি পুরোটা এখানে ব্যবহার করিনি। ভালো করে মিশিয়ে দিচ্ছি চাটনি এবং ব্যাটার দুটোর মধ্যেই এটাকে। ইডলির ব্যাটারে এভাবে ফোড়ন দেওয়াটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। শুধু ব্যাটারটা দিয়ে ইডলি বানালেও খুব ভালো লাগবে। তো ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন আর ১ প্যাকেট ইনো ফ্রুট সল্ট এড করছি। ইনোর পরিবর্তে আপনারা এখানে ১ চা চামচ বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবং আমাদের ইডলির ব্যাটার এখানে এক্কেবারে রেডি। এবার কিছু পাত্রে তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে এই ব্যাটারটা অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। এরকম টিফিন বক্সের বাটিও ব্যবহার করতে পারেন। টিফিন বক্সের বাটির যে ঢাকনাটা হয় সেটা দিয়ে আমি ঢাকা দিইনি, কারণ তাতে ইডলিটা চেক করতে অসুবিধা হতে পারে, তাই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকা দিয়েছি। আচ্ছা, এবার এই ইডলিগুলো আমাদের স্টিম করতে হবে। তো আমি স্টিম করার জন্য বরাবরের মতো আমার প্রিয় আগারো রিজেন্সির মাল্টিকুক ইলেকট্রিক কেটেল উইথ স্টিমার ব্যবহার করছি। তো কেটেলটার মধ্যে ১ কাপ মতো জল দিয়ে কেটেলটা আমি সুইচ অন করে দেবো। প্রথমে হাই টেম্পারেচারে রাখবো। কেটেলটাতে টেম্পারেচার কন্ট্রোল করার এই নবটা দেওয়া রয়েছে অরেঞ্জ কালারের। এখানে হাই এবং লো দুটো টেম্পারেচার সেট করা যায়। তো প্রথমে আমি হাই টেম্পারেচারে রাখলাম আর জলের ওপরে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। কেটেলটা ঢাকা দিয়ে জাস্ট ১৫ থেকে ২০ সেকেন্ডের জন্য রেখেছিলাম, তাতেই দেখুন জলটা ফুটতে শুরু করেছে। তো এরপর টেম্পারেচারটা কমিয়ে লোতে করে দিলাম এবং এই ফুটন্ত জলের ওপরে আমি ইডলির যে বাটিটা মানে টিফিন বক্সের বাটিটা সেটা বসিয়ে দিলাম। আর ওপরে একটা স্টিমার রেখে তার উপরে প্রথমে এরকম একটা প্লেটের মধ্যে কিছুটা ব্যাটার দিয়েছিলাম। মানে প্লেটটাতেও তেল ব্রাশ করে নিয়ে তার উপরে ব্যাটারটা দিয়েছি। তো সেই প্লেটটা প্রথমে দিয়েছি আর তার উপরে এই ইডলি স্ট্যান্ডের একটা প্লেটে যে কটা ইডলি বানানোর জন্য দিয়েছিলাম ব্যাটারটা সেটা রেখে ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। স্টেনলেস স্টিলের র‍্যাক, স্টিমার এবং এই ঢাকনা ৩ টে জিনিসই কিন্তু এই কেটেলটার সাথেই এসেছিল। তো এখানে দেখুন লো টেম্পারেচারে ৮ থেকে ৯ মিনিট মতো স্টিম করার পরে আমাদের এই প্লেটের এবং যে ইডলি স্ট্যান্ডের মধ্যে ইডলিটা দিয়েছিলাম আমি স্টিম করার জন্য সেগুলো কিন্তু রেডি হয়ে গেছে। যেহেতু এগুলো একটু পাতলা লেয়ার হয়েছিল সেই কারণে এগুলো
মোটামুটি 10 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে গেছে। আর ইডলিগুলো যেহেতু বেশ খানিকটা ফুলেছে তাই কিছুটা ঢাকনাতেও লেগে গেছে। তবে এগুলো আমরা উল্টে সার্ভ করতে পারবো, তাই খুব একটা অসুবিধা হবে না। যাই হোক, এবার এই যে স্টিমারটা রয়েছে, স্টিমারটা আমি নামিয়ে নিলাম। তারপর স্টিমারের মধ্যে থেকে প্লেটটাও নামিয়ে নেব। এদিকে আমি একটু চেক করে নিচ্ছি এই টিফিন বক্সের ইডলিটা রেডি হয়েছে কিনা। একটা টুথপিক বা স্কিউয়ার এভাবে ইডলির বিভিন্ন জায়গায় গেঁথে চেক করে নিতে হবে যে টুথপিকটা ক্লিন বেরোচ্ছে কিনা। তবে এখানে দেখুন টুথপিকে একটু ব্যাটার লেগে রয়েছে, তার মানে এটা কিন্তু এখনো ভেতর থেকে কাঁচা আছে। তো এটাকে আবারও ঢাকা দিয়ে আমি আরো কিছুক্ষণের জন্য স্টিম করেছি। মোটামুটি এটা 13 থেকে 14 মিনিট সময় লেগেছে পুরোপুরি রেডি হতে। নামানোর আগে দেখুন আমি ইডলিটা আবারও টুথপিক দিয়ে চেক করে নিলাম। এখন টুথপিকটা পুরোপুরি ক্লিন বেরিয়েছে, তার মানে এটা কিন্তু রেডি হয়ে গেছে। তো কেটেলটা সুইচ অফ করে এবার আমি এই টিফিন বক্সের বাটিটা কেটেল থেকে বের করে নেব। প্লেট এবং ইডলি স্ট্যান্ডের ইডলিগুলো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, তো এগুলোকে আমি এবার মোল্ড থেকে বের করে নিচ্ছি। এভাবে একটা চামচের সাহায্যে স্ক্র্যাচ করে নিলেই দেখবেন খুব সহজে কিন্তু এটা বেরিয়ে আসছে। একটুও ভেঙে যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। আর ইডলির টেক্সচারটা দেখুন কতটা জালিদার, স্পঞ্জি এবং পারফেক্ট হয়েছে। নরম তুলতুলে হয়েছে পুরো। খেতে কিন্তু এগুলো দারুণ সুস্বাদু হয়। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। তো এই ইডলিগুলো আমি প্রথমে প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এরপর প্লেটের ইডলিটাও প্লেট থেকে বের করে নিচ্ছি এভাবে। এটাকেও চামচ দিয়ে এভাবে একটু স্ক্র্যাচ করে নিলেই দেখবেন খুব সহজে প্লেট থেকে উঠে আসছে। তারপর এভাবে ছোট, ছোট টুকরো করে কেটে নিতে হবে। টিফিন বক্সের ইডলিটা যেহেতু এখনো প্রচন্ড গরম রয়েছে, তাই এই ইডলিগুলো আমি মোল্ড থেকে বের করে দেখিয়ে দিলাম আপনাদের। ইডলির মোল্ড বা বাটি, প্লেট যেগুলোতেই ইডলি স্টিম করা হোক না কেন, মানে ইডলিগুলো বানানো হোক না কেন, সেই পাত্রগুলো ভালো করে তেল মাখিয়ে নিলে কিন্তু ইডলিগুলো খুব সহজে পাত্র থেকে বেরিয়ে আসবে। পার্পল কালার আমার মেয়ের ভীষণ প্রিয়, তাই এই ইডলিগুলো দেখে বলল, "এগুলো রেখে দাও, খেতে হবে না, ঘর সাজানোর কাজে লাগবে।" যাই হোক, আজকের এই পার্পল ইডলির রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।